আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন সাদাকাল্লাহুল আযীম। দেশ এবং দেশের বাহিরে বেরাদারানে ইসলাম, যাদেরকে আল্লাহ তাআলা দৌলত ঈমান দান করছেন, জন্মসূত্রে যারা আমরা মুসলমান এবং ইমানদার, আমরা অত্যন্ত গর্বিত। কিন্তু আজকে ইমানদারের উপর অমুসলিম কর্তৃক যে নির্যাতন চতুর্দিক থেকে এসে পড়েছে, এই অবস্থাতে আমরা যে যেখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্ব অবস্থায় দোয়া করি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করব। প্রিয় মুসলমান ভাইরা, আজকে ইয়াহুদ এবং নাসারা বিধর্মী সকলে ঐক্যমতের ভিত্তিতে মুসলমানকে যে নির্যাতন সকল মুসলিম দেশেই কম বেশ চলছে, বিশেষ করে ফিলিস্তিনবাসী যে নির্যাতিত হয়েছে ইসরায়েল কর্তৃক, ইদানিং যা দেখা যাচ্ছে ইরান এবং ইসরায়েল, শুধু তাই নয়, আজকে কাদা চোরাচুরির মাধ্যমে মুসলমানের দ্বারা আক্রান্ত হচ্ছে। এই অবস্থাতে আমরা বাংলাদেশের মানুষ যে যেখানে আছি, আলহামদুলিল্লাহ, হক্কানি ওলামায়ে রব্বানি, ওলামায়ে কেরামের দেশ, আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ। এখনো বাংলাদেশে যে সমস্ত হযরত ওলামায়ে কেরাম আছেন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি চলি, সঠিক পথে আমরা ইনশাআল্লাহ জীবনযাপন করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি দৌলতে ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আমরা সকলের স্থান থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মজলুম মুসলমান তাদেরকে আল্লাহর দয়ার দ্বারা মেহেরবানি করে মুক্তি দান করেন এবং আমরা দৌলতে ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করতে পারি। আমাদের উচিত হবে আমরা সকলের স্থান থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, দোয়া করা। এই কামনা করেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।